হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও তোমাদেরকে পলাশ ফুলের অনেক অনেক শুভেচ্ছা রইল, কারণ আর কয়েকদিন পরে সবগুলো ফুল ঝরে পড়ে যাবে। তখন আর এই ফুল দেখাতে পারবো না, তাই ভাবলাম শেষবারের মতো আরেকবার দেখিয়ে দিই তোমাদের, কারণ আবার সে ফুল আস্তে আস্তে 1 বছর অপেক্ষা করতে হবে। তো আজকে ভালো করে মানে ভিডিও করার চেষ্টা করেছি, কারণ এখন বাইরে রোদ আছে। এখন প্রায় 10টার কাছাকাছি বাজে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সেদিন দেখিয়েছিলাম কিন্তু অত ভালো করে ওঠেনি, তো আজকে চেষ্টা করেছি। তো আজকে সকাল সকালই ব্যাংকে এসেছি, একটা প্রয়োজন ছিল, কারণ দেরিতে আসলে দেখা যায় অনেক লোকজন থাকে, ভিড় হয়ে যায়, কাজটা একটু দেরিতে হবে, বাসায় গিয়ে তো আবার কাজ আছে রান্নাবান্না করার, সেই জন্য তাই সকাল সকালই চলে আসলাম। আমার যে ব্যাংকের কার্ডটা আছে সেটার ডেট শেষ হয়ে গেছে, তাই সেটা নতুন করে আবার নিতে আসছি। এই কারণেই আসা আর কি ব্যাংকে। ভাবছো এটা আবার দেখানোর কি আছে, যেহেতু এটা ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, তাই একটু শেয়ার করলাম, এই আর কি। ভাবছো ভিডিওতে কার্ড দেখাচ্ছি, ব্যাংক দেখাচ্ছি, নিশ্চয়ই বাড়িতে ডাকাত পড়বে। বললে পড়বে, কি আর করার, এমনিতেও প্রতি ঘরে ঘরে মানে ডাকাতি হচ্ছে, তো নিলে নিয়ে যাবে, কিছু করার নেই। তো বাসায় যাচ্ছি, দেখো কি, এই যে ককসিটের উপরে সাপ একটা ঘুমিয়ে আছে, 4-5টা ময়লা ওর মধ্যে ঘুমিয়ে আছে। ভাবলাম তোমাদের একটু দেখাই, যেহেতু এখন কোনো মেয়র নাই, তো পরিষ্কার করারও কোনো লোকজন নাই। তো আমরা বাঙালি, তো যেখানে সেখানে ময়লা ফেলে অভ্যস্ত আমরা। হ্যাঁ, কি আর বলবো, কিছু তো আর বলার নাই। তো আমরা তো আর কখনো মানুষ হব না। চারপাশের পরিবেশটা আমরাই নিজেরাই দূষিত করছি। আমরা যদি একটু সচেতন থাকতাম, হয়তো আমাদের দেশটাও বাইরের দেশের মতো এত সুন্দর থাকতো। তো কি আর করার, কিছু তো বলারও নাই, করারও নাই, কে কারোর কথা শুনেও না, যার যার ইচ্ছে মতোই করে, তো আর বলে কি হবে। বাসায় আসার পর ছেলে ফোন করলো যে বাসায় আসতেছে, ক্যাম্পাসে নাকি অনেক গ্যাঞ্জাম হচ্ছে। তো শুধু ময়মনসিংহে না, পুরো বাংলাদেশেই যারা পাবলিকে পড়তেছে সব জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে। সবচেয়ে বেশি গ্যাঞ্জাম হচ্ছে চিটাগং, এটা হয়তো তোমরা সবাই জানো, দেখছো হয়তো। যা কী যে হবে পড়াশোনার, ছেলে মেয়েদের পড়াশোনা আসলে মনে হয় না করতে পারবে। চারপাশের পরিবেশটাও খারাপ হয়ে গেছে, এখন ভয়ই লাগে। তো যাই হোক, ডাল ধুয়ে ডালের জলটা গাছে দিয়ে দিলাম। দেখো বাইরের পরিবেশটা এখন আবার অন্ধকার হয়ে আসছে। এখন তো ঝড় তুফানের দিন, বৃষ্টি হলে হয়তো ভালো ছিল, ধুলাবালি কিছু কমতো। প্রচুর মশা মাছি বেড়ে গেছে। তো ডালগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, তো একটা বক্সে করে রেখে দিলাম, বাকিটা রান্না করেছি, সেটা দেখালাম না। এখন রুই মাছ রান্না করব, যেহেতু ছেলে আসতেছে সে কারণে। তো লবণ হলুদ মেখে নিলাম। তো একটা আলু দেব, কারণ হাজব্যান্ডের ডায়াবেটিস, এই জন্য আলু বেশি দেই না, অল্প একটু আলু দেই। ছেলেও তেমন একটা আলু খায় না, আলু খেলে শুধু আমি একটু খাই, এই জন্যই হয়তো আলুর মতন গুলু গুলু হয়ে গেছি। একটু মজা করলাম তোমাদের সাথে, মনে কিছু নিও না। আসলে একা থাকি তো, কথা বলার মতন কেউ নাই, তাই তোমাদের সাথে একটু গল্প করি, একটু মজা করি, এই আর কি। তো এখন মাছগুলোকে ভেজে নেব। রুই মাছ তো আমরা সবাই রান্না করতে পারি, তো মশলা কম দিয়ে একটু পাতলা ঝোল রান্না করব, তেমন হেভি খাবার রান্না করব না, কারণ ওসব খাবার খেতে তার ভাল লাগে না। কিন্তু আমার ছেলের আবার দই দই টই দিয়ে কালিয়া টিলিয়া রান্না করলে ও খুব পছন্দ করে, কিন্তু অত সময় নাই, এমনিতেই দেরি হয়ে গেছে, অনেক কাজ বাকি রয়ে গেছে, সেই জন্য সিম্পলভাবেই রান্না করলাম আজকে। তো আলুগুলোকে একটু ভেজে নেব। তো এখন একটু তেল দিয়ে দেব, তেজপাতা, জিরা ফোড়ন, আর আদা, হলুদ, জিরা, ধনিয়া, মরিচ, লবণ, একটু জল দিয়ে কষিয়ে নেব। অল্প একটু মশলা দিয়েছি, বেশি না, কারণ অত মশলা খেতে ভালো লাগে না। দিয়ে দেব টমেটো, দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেব। আজকে কোনো গরম মশলা ব্যবহার করব না, কারণ গরম মশলা খেতে খেতে আর ভাল লাগতেছিল না। তো এখন দিয়ে দেব গরম জল,
গরম জলটা দিলে তার দেখা যায় তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর আমার সময়ও বাঁচে, গ্যাসও বাঁচে, সেই কারণে খেতেও ভালো হয়। তো এখন মাছ আর আলুগুলো দিয়ে দেব। তো একটু ফুটে উঠলেই নামিয়ে ফেলবো, এই আর কি। তো আজকে আমার মাছ রান্না হয়ে গেছে, আর অন্য কিছু দেখালাম না। দুপুরবেলা বর যখন খেতে আসছে বাসায়, তখন এই মুরগিগুলো নিয়ে আসছিল, তখন তো আর কাটতে পারিনি। তো এখন বিকেলবেলা নিয়েছি, এগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব, যেহেতু ছেলে আসতেছে। আমার ছেলে তো মুরগি ছাড়া কিছু খেতেই চায় না। শুধু আমার ছেলে না, আজকালকার সব ছেলে মেয়েরাই মাছ খেতে চায় না, ওরা শুধু মাংসই পছন্দ করে। যাই হোক, সবগুলোকে এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব। যাই হোক, আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আর যারা পুরনো বন্ধু আছো, তাদেরকেও জানাই আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।